যুবক বুড়াও আজ পাগলা হয়ে আছে। ছোড়া 22-23 বছর का চ্যাংড়া গেলা, 16-15 বছর का চ্যাংড়া গেলা, ওরা মোবাইল দেখছে। তোমার বুড়া দাদু দেখে তুমি কইছে কি দেখছিস বে? বুড়া কইছে কি দেখছিস বে? কি দেখবো? হেতে দেখলে দেখছি। তো কি দেখি একটু, যে তুই বি এগুলা বুঝতে পারবে? দেখি না। এবার বুড়াকে মোবাইল এনে দিয়ে যে চশমার তল দিয়ে এবার বুড়া ভিড়েছে। আজান হয়ে গেছে, দাদু আজান হয়ে গেল জি। আচ্ছা যাচ্ছি বে যাচ্ছি, আর একটু যাচ্ছে দেখেলি। और जामा छूटছে छूटते देवर सीरियल गोड़ा आगल खान ना छूटे। जवान का जवान, अरे जवान के बात छोड़ा, अब बूढ़ा बूढ़ा आदमी भी परेशान भैया ये में मशगूल बा। का बताई बुढ़वन के हाल देख के भी भैया शर्म लगाता। लाज शर्म तो कुल घोर के पी गई सन। का बताई अरे लड़का लोग के तो छोड़ा, लड़कियन के हाथ में भी हाई 20,000 के मोबाइल बा। एक जुग छिलो যে আমার নানি দাদি রে কে ফোনটা তুলতে শরম করেছে। ওকে যদি ফোনটা দিয়েছে কি কহবো কো हम কইতে পারবো না, তোরে কহ গেত শরমে কথা কইতে পারেনি। এখনো নানি দাদি রে কে ফোন ধরাইতে যান, উল্টা কি সিধা বুঝে না, উল্টা মনে ধরে কইছে হ্যালো, কইছে আগে উল্টা সিধা কইছে, কোইটি কথা কহে না যে উল্টা কি সিধা বুঝে না। আর এখন पहले के लड़की खूब लजावे, फोनवा तक न उठावे। बात सही बा ना भैया? इतना लाज शर्म रहल कि फोन भी ना उठावत रहे। लेकिन आज के हालत बताई, पहले के लड़की खूब लजावे, फोनवा तक न उठावे। अरे अभी के लड़की दिन भर में 6 लड़का से बतियावे। आइल कैसन रे जमाना, अरे बाप रे बाप, आइल कैसन बा जमाना, अरे बाप रे बाप, सब मोबाइल के दीवाना, अरे बाप रे बाप। पहले के लड़की खूब शर्मावे, घूंघट भी न हटावे। पहले के लड़की खूब शर्मावे, घूंघट भी न हटावे। अरे अभी के लड़की फैशन में अपन देहिया दिखावे। आइल फैशन के जमाना, अरे बाप रे बाप, आइल फैशन के जमाना, अरे बाप रे बाप, सब फैशन के दीवाना, अरे बाप रे बाप। যুগ কুণ্ঠে থেকে কুণ্ঠে গেল, মানুষ পরিবর্তন হয়ে গেল। এক সময় ছিল যে আমার মা দাদিরা টাটির আড়ে তাও এরকম করে আঁচল কাইত করে থেকেছে যে কেউ মুখ না দেখে লাই। কিরকম পর্দা ছিল, ক্লাসে বসে একটা গল্প শোনাল ছিল আর ওস্তাদ হাঁকে। তো হাদিস ফের শোনাচ্ছি আপনাকে, খালি গল্পটা বুঝে বেললে বলছি। তো মডলের বাড়ি এসছে, মডলকে ডাকতে একটা লোক রাজদূতে চড়ে মডলের বাড়ি এসছে। তো মডল কয়েছে, মডল বাড়তে আছেন জি? তো বাড়তে নাই তো কে জবাব দিবে? তো এখনকার মতন তো বহু বেটি লয় যে দড়িয়ে বাড়িয়ে যায়, কি কইছো, কে কেনে কেনে সবর তলা গড়া লি ছাড়বে। পর্দা নসীন আগা যুগের মা খালা টাটির আড় থেকে মডলের মা এরকম করে আড় করে কইছে আর বেটা নাই বাড়তে, খালি এই কথাটা কয়ে দিয়ে চলে এসছে। এবার মডল যখন বাড়ি এসছে তখন কইছে আরে বেটা একটা লোক এসছিল তোকে ঢুঁড়ছিল। কইছে কি এসছিল লোকে মা? লোকটা কিরকম? কইছে আমি কি দেখেছি লোকটার দিকে, লোকটা কিন্তু বেটা ভুঁইসের বাচ্চার উপরে চড়ে এসছিল। রাজদূত গাড়িতে যে চড়ে এসছে আর একটু কেড়কেড়ে আওয়াজ হয় না, তো ভুঁইসের বাচ্চা যেরকম করে গ্যাংড়ায়, তার লেগে ও মনে করলে যে ভুঁইসের বাচ্চার উপরে চড়ে এসছিল। কইছে কি হ্যাঁ? কইছে আইলো বলতে রুকলো আর তোর কথা পুছ করলে কইন যে নাই, তখন ভুঁইসের বাচ্চাটাকে ঘুরাইলে আর ওপরে চড়ে বসলো আর কান দুটা ধরলে আর গ্যাঁক করে একটা লাত মারলে, গ্যাঁক করে একটা লাত মারলে আর ভুঁইসের বাচ্চাটা খালি করে গ্যাংড়াইতে গ্যাংড়াইতে দৌড়িয়েছিল। বাড়িয়ে দেখেনি গাড়ি ছিল কি ভুঁইসের বাচ্চা ছিল এটাও জানে না। আর এখন ওর তলা গড়া পর্যন্ত লিয়ে ছাড়বে। তো বলছিলাম কি যে মোবাইলের গান আজ আম সমাজে যে গুনাহগার কাজ আমরা গুনাই মনে করি না,
এটা কোন গুনাহ যদি মনে করি না, হযরত আনাস বলছেন ইন্নাকুম লা তা'মালুনা আমালান হিয়া আদাক্কু ফি আয়ুনিকুম মিনাস সারে ইন কুননা লা নাউদ্দুহা আলা আহদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনাল মুবিকাত। যেই গুনাহগুলোকে তোমরা গুনাহ মনে করো না, একে গুরুত্বই দাও না, গুনাহ মনে করে রাসূলের যুগে একে হালাক করে দেওয়া গুনাহ মনে করা হতো। আজ সমাজের যুবক গানে মিউজিকে লিপ্ত হয়ে আছে, কেউ শুনছে তো কেউ মুসলিম আওলাদ বিক্রি করছে। হাজারো খান দোকান পাবেন মুসলমানের যারা গান লোড করে বিক্রি করে। আপনার আমার এলাকাতেই নাম বলবো না তো বলবে মুলি সাহেব দেখ কহে দিয়েছে, একবারে দোকানের আগা দিকে লিখে দিয়েছে তাহারা মোবাইল বা হামরা বা ল্যাপটপ আবানা ডাল দিহি গানা হো টপ টপ। আপ বুঝা দেখো এত সুন্দর করে লিখে রেখেছে, আর ও পাক্কা মুসলমানের বেটার দোকান, পাক্কা মুসলমানের আওলাদের দোকান, গান বিক্রি করছে। শরিয়তে মিউজিক আলাতে মৌসিকি হারাম। আজ এই গুনাহকে যদি গুনাহ মনে করতাম তাহলে আজ বাপের আগা দিকে এইভাবে বেটার মোবাইল বাজতো না। আজ মুসলিম সমাজের মুসলিম গ্রামে আজ বিয়ে শাদিতে ডিজের আওয়াজ আসতো না, এরকম বাজনার আওয়াজ আসতো না। আমরা গুনাহই মনে করি না। শুনুন, হাদিসটা শুনেলেন, যারা মুমিন হবে। এবার আপনি মুমিন কি মুমিন লয়, আপনার ভিতরে ঈমানের তাকাজা কতখানি আছে আপনি এই হাদিসটাকে শুনেন, তাইলে বুঝতে পারবেন। আল্লাহর নবী বলছেন ইন্নাল মুমিনা ইয়ারা যুনুবাহু কান্নাহু কায়েদুন তাহতা জাবালিন ইয়াখাফু আন ইয়াকা আলাইহি ওয়া ইন্নাল ফাজিরা ইয়ারা যুনুবাহু কাযুবাবিন মাররা আলা আনফিহি। আল্লাহর নবী বলছেন যারা মুমিন হবে, মুমিনের দ্বারাই যখন কোনো গুনাহ হয়ে যায়, মুমিনের দ্বারাই যখন কোনো গুনাহ হয়ে যায়, মুমিন নিজকে গুণ কিরকম মনে করে, যেমন একটা লোক পাহাড়ের নিচে বসে আছে আর পাহাড়টা একবারে পড়বো হয়ে আছে। ওই লোকটা ভয়ে খালি কাঁপছে যে এখন আমার মাথার উপরে পাহাড়টা যদি পড়ে যায় আমার জীবন বরবাদ হয়ে যাবে, আমি চেপে যাব, আমি নষ্ট হয়ে যাব। এই জন্য ডরে ভয়ে কাঁপছে। ওই রকমই মুমিনের দ্বারাই যখন কোনো গুনাহ হয়ে যাবে, মুমিন গুনার ভয়ে কাঁপবে, ডরে কাঁপবে, আমার দ্বারাই এই গুনাহ হয়ে গেছে, আমার মাথার ওপরে এত বড় গুনার পাহাড়, এখন যদি আমি মরে যাই এই গুনার চাপে আমার আখিরাত বরবাদ হয়ে যাবে, আমি আখিরাত নষ্ট হয়ে যাবে, আমি জাহান্নামে চলে যাব। এই জন্য গুনাহ করার পরে লোকটা ওরকম ভাবে কাঁপবে যেরকম একটা লোক পাহাড়ের নিচে বসে আছে আর পাহাড়টা ঝুলছে, মনে হয় এক্ষুনি পড়ে যাবে, এই জন্য ডরে খালি কাঁপছে। ওই রকমই গুনাহ করার পরে তার ভিতরে কাঁপনি আসবে। মুমিন যারা হবে, মুমিনের দ্বারাতে গুনাহ হওয়ার পরে ওরকম ভাবে ওর ভিতরটা কাঁপবে যেরকম একটা লোক, বুঝতে পারলেন তো, যে একটা ঝুলা পাহাড়, এরকম পাহাড়টা লটকে পড়ছে আর ওর নিচে বসে আছে, কায়েদুন তাহতা আলা জাবালিন, পাহাড়ের নিচে বসে আছে আর লোকটা খালি ডরে কাঁপছে যে এক্ষুনি মনে হয় পাহাড় মাথার উপর পড়লো কি পড়লো, আর পড়লেই আমি চেপে যাব, মরে যাব, ওই লেগে ডরে কাঁপছে। ওরকমই মুমিনের কাছে যখন কোনো গুনাহ হয়ে যায় তখন মুমিন ডরে কাঁপে, এখন যদি আমি মরে যাই তাহলে কিন্তু আল্লাহর কাছে আমি পাকড়া যাব, আল্লাহর কাছে কি জবাব দিব, আমার কবরে কি হবে, আমার হাসরে কি হবে, আমার আখিরাতে কি হবে, আর আমার জাহান্নামে কি কষ্ট হবে। এই জন্য লোকটা কাঁপবে, ওর ভিতরটা কাঁপবে। এবার যদি গুনাহ করার পরে আপনার ভিতর কাঁপে তাহলে জানতে আপনি মুমিন আছেন। কাঁপেছে কিনা জীবনে জানি না। আর যারা ফাসিক ফাজির হবে আর যদি গুনাহ করার পরে কাঁপতো তাহলে পরে আজ এইরকম সমাজে গুনাহ আম ভাবে হতো না, আজ সমাজে এরকম আম গুনাহ হতো না। আজ ঈমান কত দূর শুননেওয়ালারও আছে আর কত দূর দেখনেওয়ালারও আছে, চিন্তা করেন বন্ধুরা আমার। যারা ফাসিক ফাজির হবে তাদের জন্য গুনাহ করাটা কিরকম আসান, নবীজি বলছেন যেমন লাখের উপরকার বসা মাছিকে হাঁকা আসান।
আল্লাহ রাসূল বলছেন ওয়া ইন্নাল ফাজরা ইয়ারা জুনুবাহু কাজবাবিন মাররা আলা আনফিহি, যেমন একটা মাছি লাখের উপরে এসে বসলো আর হাত নাড়িয়ে মাছিটাকে হাঁকিয়ে দিল, যেমন লাখের উপরকার মাছি হাঁকা বড় কথা লয়, ফাসিকের কাছে গুনাহ করাটা কোনো বড় ব্যাপার লয়। একে দিনে জাগাওয়া ছোট বেকারি হো ভাইয়া, ছোট বেকারি। एक दिन ये जागावा छोटो बेकरी हो भैया, छोटो बेकरी। माया के बंधनिया टूट बेकरी, माया के बंधनिया टूट बेकरी। एक दिन ये जागावा छोटो बेकरी हो भैया, छोटो बेकरी। ना जानी कब आ जाई संदेशावा, छोड़े के पड़ी वो दिन माया वाला देसावा। ओ दिन सब गुमान तोहार टूटो बेकरी हो भैया, टूटो बेकरी। ओ दिन सब गुमान तोहार टूटो बेकरी हो भैया, टूटो बेकरी। केकरा खातिर धान रातन जुटात बाड़ा, घोड़ा हाथी मोहलत महला बनावत बाड़ा। केकरा खातिर धान रातन जुटात बाड़ा, घोड़ा हाथी मोहलत महला बनावत बाड़ा। एक दिन सब एही जे छोटो बेकरी हो भैया, छोटो बेकरी। एक दिन सब एही जे छोटो बेकरी हो भैया, छोटो बेकरी। एक दिन एक दिन ये जागावा छोटो बेकरी हो भैया, छोटो बेकरी। माया के बंधनिया टूट बेकरी। एक दिन ये जागावा छोटो बेकरी हो भैया, छोटो बेकरी। আমার বন্ধুরা, আমার ভাই জানেরা, তাহলে সব মানুষই আমরা সবাই জানি কে কি জীবনে পাপ করেছি। কেউ না জানলো আপনি জানেন আর আমি জানি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দারে তোর কাছে কতই বড় পাপ হয়ে গেছে, তুই না উম্মিদ হোস না। তুই কোচে আমরা অনেক মানুষ এত বড় বড় পাপ করে বসে আছি, অনেক মানুষ হতো না উম্মিদ হয়ে গেছে যে মনে হয় আমার ক্ষমা হবে না, মনে হয় আমি মাপ পাবো না। আমার আল্লাহ বলছেন, বান্দা লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে মুখ ফিরাস না। আমি আল্লাহ তোমাকে বলছি তুমি তওবা করো, এমন ভাবে তওবা করো যাতে কামিয়াব হয়ে যাও। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা তুমি তওবা করো, তুমি তওবা করো, একজোট হয়ে তওবা করো। আর যদি তুমি খালিস তওবা করো, এমন ভাবে তওবা করো যাতে তুমি কামিয়াব হয়ে যেতে পারো। মানুষ ভুল করেছে, মানুষ তওবা করবে, কিন্তু মানুষের তওবা করাতে আল্লাহ কত খুশি হয় জানেন? আপনি ভুল করেছেন, আমি ভুল করেছি, ক্ষমা আপনি আমি চাবো। আল্লাহ মাফ করলে আপনার লাভ আমার লাভ, আল্লাহ মাফ করে দিলে জান্নাতে যাব। আল্লাহ বলছেন এমন তওবা করো যাতে কামিয়াব হয়ে যাও। তওবা করলে কিভাবে কামিয়াব হয় এবার আপনাকে আমি বোঝাচ্ছি, একটু লক্ষ্য করে শুনবেন। একটা লোক এখন এই সভার ভিতরে এরকম আছে, গুনাহ আছে,
আর একটা মাত্র নেকি আছে। এখন যদি লোকটা মরে যায় তওবা করার আগে, তো লোকটা জান্নাতে যাবে না জাহান্নামে যাবে? তো সবাই বলবেন যে জাহান্নামে যাবে। কেন? যে আল্লাহর তারাজুর পাল্লা যেদিক ঝুঁকবে, নেকির দিক ঝুঁকে জান্নাতে যাবে, গুনহার দিক ঝুঁকে জাহান্নামে যাবে। এটা হলো আল্লাহর তারাজুর বৈশিষ্ট্য। আপনার কি তারাজু তো দেখেছেন? দুনিয়ার তারাজু আর আল্লাহর তারাজুতে ফরক আছে ভাই। দুনিয়ার তারাজুতে একটু হেরফের চলে, দুনিয়ার তারাজুতে একটু কম বেশি চলে, কিন্তু আল্লাহর তারাজুতে চলে না। যেমন আপনারা আমরা দুনিয়াতে কয় রকমের তারাজু দেখেছি। একটা বড় বড় 3 খুঁটা লাগিয়ে এখন তারাজু লাগাইছে, ধানের বস্তা পাটের বোঝা লাপার লেগে লাগাইছে। এই তারাজুটা আমরা খাঁটি মনে করে মাল দিছি না দি না, খাঁটি মনে করে মাল দিছি। ওইটা কি সহি ওজন দেয়? জীবনও লয়। সহি ওজন হয়, জীবনও হয় না। কেন? জীবনে দেখবেন আপনি কিলোর ওপরে ওজন বা কমে ওজন পাওয়া যাচ্ছে, পাওয়া যায়। ওই কিলোই ধরবে, 62 কিলো, 60 কিলো, 54 কিলো, 52 কিলো, 72 কিলো, যাই তো হোক কিলোই ধরবে। কিন্তু 52 কিলো, 300, 61 কিলো, 200 এরকম ওজন পেয়েছেন কোনদিন? 100-200 গ্রামের ওজন এতে পাওয়া যায়? বড় তারাজুতে পাওয়া যায়? যায় না। তাইলে এর লাভ সহি লয়। কেন? যাওয়াতে বড়াতে কাহরির 1 কুয়া বেশি আছে, তো কাহরির 100 গ্রাম বেশি আছে, এ তারাজুর ওজন সহি লয়। এবার আপনার বাড়িতে একটা ছোট তারাজু আছে, যাতে 1 কিলো 2 কিলো লাপেন, 1-2 কিলো চাল লাপেন, তবে 100 গ্রামও যদি বেশি হয় তো ধরা যাবে? যাবে না? যাবে না? ধরা যাবে যে নিচে হিজবে ওদিক। তো 100 গ্রাম, কিন্তু ইয়াতে যদি 2টা চাইলের দানা বেশি হয়ে যায়, 4টা, তো ধরা যাবে? যাবে না। তাইলে এ লাপও সহি লয়, এ লাপও সহি লয়। কেন? জাতীয় 2 দানা বেশি আছে। এবার সোনারের দোকানে একটা এত বড় তারাজু আছে, ওয়াতি একটা চাইলের দানা যদি